আপনি প্রথমে বিএনপির সঙ্গে সংযুক্ত ছিলেন, এর পরবর্তীতে আওয়ামী লীগের আমলে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন মুলাদি বাবুগঞ্জ বরিশাল ৩ আসনে। পরবর্তীতে আপনাকে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশেরও সংগঠনে আমরা দেখেছিলাম। এখন হঠাৎ করে আবার আপনি নতুন করে বাংলাদেশ জামাত ইসলামের এই সংগঠন বেছে নিলেন, এখানে আপনি চলে আসলেন। বিএনপির 4 দলীয় জোট সরকারের আমলেও বিএনপির যারা এখানে সিলেক্টেড প্রার্থী ছিল তাদের পক্ষে আপনি কাজ করেছিলেন, এরকম একটা নিউজ আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলাম। ধন্যবাদ আপনাকে, এত পুরনো কথাকে টেনে এনেছেন এবং কথাটা সম্পূর্ণ সত্য। যে আপনি জানেন যে 91 এবং এর পরবর্তী যত নির্বাচন হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশ সহ খেলাফত মজলিস সম্ভবত 4 দলীয় জোট একত্রে নির্বাচন হয়েছে। সেখানে আসন ছিল হিজলা মুলাদি প্রার্থী আলহাজ মোশাররফ হোসেন মঙ্গু এবং জনাব আলহাজ আব্দুর সত্তার খান ছিল বিএনপির সভাপতি। তো আমি 4 দলীয় জোটের ব্যানারে তখন আমি আলহাজ মোশাররফ হোসেন মঙ্গুর পক্ষে নির্বাচন করেছি। তিনি যে কয়বার এমপি দাঁড়িয়েছেন তার পক্ষে আমি বক্তব্য দিয়েছি এবং তার নির্বাচন করেছি। কিন্তু এর আগে যখন বিএনপি ছাড়া নির্বাচন হয়েছে 91-তে, তখন আমি নির্বাচন করেছি আমাদের হিজলা মুলাদিতে সৈয়দ নুরুল হকের পক্ষে আমি কাজ করেছি। তখন জামাত ইসলামী দাড়িপাল্লা মার্কায় নির্বাচন করেছে। চরমোনাই মিডিয়াতে রাজনৈতিক বিশেষ গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারে সংযুক্ত হয়েছেন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম, সেক্রেটারি জাতীয় ইমাম সমিতি মুলাদি উপজেলা, সভাপতি আদর্শ সমাজ কল্যাণ পরিষদ মুলাদি পৌরসভা, মুফাসসির পরিষদ সাংগঠনিক সম্পাদক মুলাদি উপজেলা। দর্শক, চরমোনাই মিডিয়াতে হযরত মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। চরমোনাই মিডিয়ার পক্ষ থেকে হযরতকে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আবু হানিফ ভাই সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমাদের বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মুলাদি উপজেলা এর পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে ভালোবাসি। আপনাকে এই সাক্ষাৎকার নেওয়ার জন্য অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। হযরত, আমাদের যখন আমরা মাঠ পর্যায়ে কাজ করি, মিডিয়ার হয়ে যখন আমরা মাঠ পর্যায়ে যাই, জনগণের মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে অজস্র প্রশ্ন, অনেকগুলি প্রশ্ন এখানে করা বা এখানে সমাধান নেওয়ার সময় বিশাল লম্বা টাইম আমাদের নাই। তবে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনার কাছে জানতে চাইব, বিশেষ করে আওয়ামী লীগের আমলে আপনি মুলাদি বাবুগঞ্জ বরিশাল 3 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছিলেন, আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। মোটামুটি আপনি সাক্ষাৎ করেছেন, মানুষের সঙ্গে ব্যাপক সংযোগও করেছেন। আপনি সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার পরে হঠাৎ করে আবার থেমে গেলেন কেন? ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য এবং এই জাতির কাছে, মানুষের কাছে আমার মনের কথাটা খোলসা করতে পারবো আশা করি এই চরমোনাই মিডিয়ার মাধ্যমে। প্রথম কথা হলো, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার একটা প্ল্যান করেছিলাম জনগণের স্বার্থে। তো রাজনীতি তো মূলত জনগণের জন্যই রাজনীতি করা হয়, জনগণের কল্যাণেই করা হয়। তখন আমার উপদেষ্টা মণ্ডলী এবং জনগণের পক্ষ থেকে আমাকে বলা হলো আপনি নির্বাচন করবেন। আমি যখন মিডিয়ার মাধ্যমে মানুষের দ্বার প্রান্তে দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম, ব্যাপক সাড়া পড়েছে। একজন আলেম হিসাবে এই বাবুগঞ্জ মুলাদির মানুষ ব্যাপক আমার সাড়া দিয়েছে। কিন্তু আমি দেখলাম যে আমি মনে করেছিলাম যে একটা নিরপেক্ষ অবাধ সুস্থ নির্বাচন হবে, কিন্তু সেখানে একটা দামি নির্বাচন হয়েছে এবং নির্বাচনের আগাম জানতে পারলাম যিনি এমপি হবেন তিনি সিলেক্ট, মানে তিনি কনফার্ম করা সরকার থেকে এবং নমিনেশনও কনফার্ম করা। কাজেই এই নির্বাচনে গেলে জনগণের মতের প্রতিফলন ঘটবে না, বিদায় আমি এর থেকে টাকা দাখিলই করি না, আমি সরে গিয়েছি। আপনি যখনই বুঝতে পেরেছেন যে আসলে যেইভাবে আমাদের সঙ্গে ওয়াদা করা হয়েছিল যে নির্বাচনটা আমরা জনগণের অধিকার বাস্তবায়নের জন্য সুষ্ঠু একটা পরিবেশে মানুষ যেন ভোট প্রয়োগ করতে পারে, এরকম একটা পরিবেশ অনুমান করেই আপনি নির্বাচনে নেমেছিলেন। কিন্তু যখন বুঝতে পেরেছেন যে আসলে সুষ্ঠু পরিবেশ নাই, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে না,
এরকম একটা অবস্থার থেকেই সম্ভবত আপনি ফিরে এসেছেন। না, ঠিকই বলেছেন আপনি ভাই, আবু হানিফ ভাই। 8টার মধ্যেই তারা কার্যক্রম শুরু করে ব্যালট পেপারে কি করবে না করবে, এবং যিনি এমপি হবেন সরকারের পক্ষ থেকে, তার পক্ষে যারা ক্যাডার আছে তারা তো 8টার মধ্যেই কাজ শুরু করে দিয়েছে। এটা জেনেই যে আমি যদি যাইতাম আমি তো এজেন্ট দিতেই পারতাম না, পরে কইতো যে ওনার এজেন্টই নাই, উনি আমাকে হয়তো বা 5-7 হাজার ভোট দিত। এটা আমার মনে করেই আমি একদম ব্যাপক চিন্তা করে, জনগণের কথা চিন্তা করেই আমি সরে দাঁড়িয়েছি। আপনি যখন নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন মুলাদি বাবুগঞ্জ বরিশাল 3 আসনে, এই খবর প্রচার হওয়ার পরে স্বৈরাচারের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার উপরে কোনো হুমকি ছিল কিনা? আমার উপরে তেমন কোনো হুমকি ছিল না, তবে আমি যখন নমিনেশন দাখিল করব এবং একটা তারা জেনেছে যে জেনুইনভাবে এই রফিক মাওলানা নির্বাচন করবে, তখন যারা প্রার্থী প্রত্যাশা ছিল, যাদের প্রপারের ভিতরে যারা যে সমস্ত নেতারা ছিলেন যে আমরা আওয়ামী লীগের থেকে নমিনেশন পাবো, তো রফিক মাওলানা যেহেতু হেডকোয়ার্টারে আছে, উনি যদি আবার একটা স্বতন্ত্র নির্বাচন করে সমস্যা হতে পারে, এই হিসাবে আমাকে তারা হুমকি না জাস্ট বলছেন যে আপনি না দাঁড়াইলেই ভালো হয়, এভাবে কিছু এক কথায় আপনাকে নিষেধ করা হয়েছিল। ওভাবে না, যে আমাকে এভাবে বোঝাচ্ছিল যে আপনি এই নির্বাচনে আগাতে পারবেন না, যেহেতু এটা আমাদের একটা নির্বাচনের কৌশল আছে। আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি আপনি বিএনপির 4 দলীয় জোট সরকারের আমলেও বিএনপির যারা এখানে সিলেক্টেড প্রার্থী ছিল তাদের পক্ষে আপনি কাজ করেছিলেন, এরকম একটা নিউজ আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলাম। ধন্যবাদ আপনাকে, এত পুরনো কথাকে টেনে এনেছেন, এবং কথাটা সম্পূর্ণ সত্য। যে আপনি জানেন যে 91 এবং এর পরবর্তী যত নির্বাচন হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশ সহ খেলাফত মজলিস সম্ভবত 4 দলীয় জোট একত্রে নির্বাচন হয়েছে। সেখানে আসন ছিল ইসলাম মুলাদির প্রার্থী আলহাজ মোশাররফ হোসেন মঙ্গু এবং জনাব আলহাজ আব্দুর সত্তার খান ছিল বিএনপির সভাপতি। তো আমি 4 দলীয় জোটের ব্যানারে তখন আমি আলহাজ মোশাররফ হোসেন মঙ্গুর পক্ষে নির্বাচন করেছি। তিনি যে কয়বার এমপি দাঁড়িয়েছেন তার পক্ষে আমি বক্তব্য দিয়েছি এবং তার নির্বাচন করেছি। কিন্তু এর আগে যখন বিএনপি ছাড়া নির্বাচন হয়েছে 91-তে, তখন আমি নির্বাচন করেছি আমাদের হিজলা মুলাদিতে সৈয়দ নুরুল হকের পক্ষে আমি কাজ করেছি। তখন জামাত ইসলামী দাড়িপাল্লা মার্কায় নির্বাচন করেছে। আমি যদি আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই, আপনি প্রথমে বিএনপির সঙ্গে সংযুক্ত ছিলেন, এর পরবর্তীতে আওয়ামী লীগের আমলে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন মুলাদি বাবুগঞ্জ বরিশাল 3 আসনে। পরবর্তীতে আপনাকে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশেরও সংগঠনে আমরা দেখেছিলাম। এখন হঠাৎ করে আবার আপনি নতুন করে বাংলাদেশ জামাত ইসলামের এই সংগঠন বেছে নিলেন, এখানে আপনি চলে আসলেন, এই বিষয়টা যদি একটু আমাদেরকে খোলাসা করতেন। দেখেন, এটা সেন্সিটিভ প্রশ্ন এবং ক্রিটিক্যাল আমি মনে করি। এগুলো মিডিয়া আমাকে কমেন্ট করে। তো আপনি তো জানেন যে আপনি বড় মাপের একজন আলেম, আমি মনে করি একজন খতিব ঢাকা মসজিদের ছিলেন। তো কুল্লু নাফসিন শাইন ইয়ার জিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। আমি মূলত ছাত্র জীবন ইসলামী ছাত্র শিবির করেছি, এরপর জামাত ইসলামীতে যোগদান করেছি। তো আমি চরমনাই যখন গেলাম, দেখলাম যে বয়ান শুনে 21 সবকের উপরে আমার মনটা একটু ঘুরে গেল, যে আমি একটু দেখি যে এরপরে আমি মুলাদি পূর্ববাজার বাইতুল জান্নাত জামে মসজিদ থেকে আমাকে মুলাদির নেতৃবৃন্দ এরা নিয়ে গেল এবং সেখানে আমি আর হুজুরদের সামনে বর্তমান যে শায়েক দয় আছেন মুফতি রেজাউল করিম পীর সাহেব হুজুর এবং নায়েবে পীর সাহেব হুজুর মুফতি ফয়জুল করিম, তাদের সামনে আমি এড়াইতে পারি নাই। বিদায় আমি তখন তাদের সাথে এই যোগদান করেছিলাম এবং দীর্ঘদিন। হযরত, আমরা এখানে জট রাখতে চাই না, যেহেতু আপনি একজন বিশিষ্ট আলেমে দ্বীন, তো সেই সুবাদে আমার মনে হয় আমরা যতটুকু জানতে পেরেছি আপনি প্রথম থেকেই সম্ভবত বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে হয়তোবা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনার কিছুটা ভালো লাগায়, সেখানেও কিছু সময় আপনি দিয়েছেন। এর পরবর্তীতে বিএমপিতে কিছু সময় দেয়া হয়তোবা ব্যক্তি সম্পর্কের কারণে হতে পারে, এরকম কিছু কিনা?
আমি দেখেন, আমার আকিদা হচ্ছে আমি জাতীয়তাবাদেও বিশ্বাস করি না, আমি ধর্মনিরপেক্ষ মতবাদেও বিশ্বাস করি না, সেকুলারিজম আমি বিশ্বাস করি না, এবং সেই আদর্শের লোকও না। আমি ইসলামী ভাবাপন্না লোক, এবং এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, এই আন্দোলনে আমি সামিল হতে চাই। এবং আমার এই ভিতরে এটাই কাজ করছে ছোট্টবেলা থেকে। এটা এই দেশের ওলামায়ে কেরাম ঐক্য না হওয়ার কারণে আমাদের এই বিয়োজন এবং যোজন এগুলা সৃষ্টি হয়েছে। তা আমি মনে করি এখন একটা সুইটেবল সময় আসছে যে ওলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হলে আমি ওলামায়ে কেরামদের পাশে থাকতে। সেই ব্যাপারে আমার একটা প্রশ্ন আপনার কাছে থাকবে। বিগত দিনে আপনি কি ছিলেন, কোথায় ছিলেন, কি করেছিলেন, এটা আপনি ব্যক্তিগতভাবে ভালোভাবে জানেন এবং আমজনতাও অনেকে অনেক কিছু জানে। কিন্তু আমি এখন আপনার কাছ থেকে শেষ খোলাসা করতে চাই যে আগামীর যে রাজনীতি এবং ইসলামী ভাবধারার সমস্ত সংগঠনগুলি যে ঐক্যবদ্ধ হচ্ছে, এহেন মুহূর্তে আপনার অবস্থানটা কোথায়? একদম স্পষ্ট, আমি বর্তমান সমাজ জামাত ইসলামীর একজন কর্মী, এবং ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামাত ইসলামী এরা যে ঐক্য হয়েছে, আমি এতে আবেগে আপ্লুত হয়েছি। এবং আমি মনে করি এই দুইটা দল যদি নির্বাচন পর্যন্ত ঐক্য থাকে, আমি এই দুইটা দলের মধ্যে যদি যে কোনো দলকে এখানে নমিনেশন দেবে তার পক্ষে আমি কাজ করব, এর মধ্যে কোনো ভেজাল নাই। আপনার কি আবার স্বতন্ত্রভাবে এখানে প্রার্থী হওয়ার মুলাদি বাবুগঞ্জ বরিশাল 3 আসনে কোনো ইচ্ছা আছে কিনা? না, আমার নির্বাচন করার মতো আর কোনো ইচ্ছা নাই। আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু বড় দুইটা ইসলামী দল তারা মাঠে আছে, সেখানে স্বতন্ত্র প্রার্থী একটা তেমন সুবিধা করতে পারবে না, এবং আমি তাদের সেই ক্ষতিটাও করব না। ইসলামী হুকুমত কায়েমের স্বার্থে আমি সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আসলে এমন একটা মুহূর্তে চরমোনাই মিডিয়াতে আপনি সাক্ষাৎ দিচ্ছেন, এই মাসটা হলো আগস্ট মাস। এই মাসটা আমাদের কাছে বিরাট দুঃখ, কষ্ট, শোকের মাস। বিশেষ করে 2023 সালের 14 আগস্ট আমাদের গোটা পৃথিবীর মানুষের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাইহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এখানে আমার প্রশ্ন হলো, আমার জানতে ইচ্ছা করে, তিনি 13টি বছর পর্যন্ত জেলখানার ভিতরে স্বৈরাচার শেখ হাসিনার আমলে নির্যাতনের শিকার ছিলেন, বন্দী ছিলেন। 13 বছর যাওয়ার পরে হঠাৎ করে তিনি একটু অসুস্থতা বোধ করলেন, আমরা শুনতে পেলাম। তো তাকে অসুস্থতার অজুহাত দেখিয়ে ঢাকা একটি হসপিটালে আনা হয়েছে। সেই হসপিটালে আনার পরে ওখানে হয়তোবা তার ভালো ট্রিটমেন্ট হচ্ছিল না, তার উন্নতি হচ্ছিল না, এজন্য সেখান থেকে তাকে শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেলে রেফার করা হয়। তো আমরা দেখলাম যে যখন ওই হসপিটাল থেকে শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেলের দিকে রেফার করছিল, তখন তিনি হাসতেছিলেন। তো সেখানে হসপিটালে যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা জানতে পারলাম যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ওখানে মারা গেছেন। তো এখানে একটা চরম পর্যায়ের বিতর্ক, মতানৈক্য, মতভেদ কিন্তু রয়ে গেছে। কেউ বলছেন তাকে হত্যা করা হয়েছে, কিছুক্ষণ আগে সে হাসছিল। কেউ বলতেছেন তিনি হৃদরোগে মারা গেছেন। এহেন অবস্থায় আমরা সাধারণ জনগণের ভিতরে যে একটা প্রশ্ন রয়ে গেছে, আসলে আমরা কোন দিকটা বিবেচনা করতে পারি, আসলে কিভাবে তিনি মারা গেলেন, আপনার ধারণা? ধন্যবাদ আবু হানিফ ভাই, আপনাকে যে এমন একটি মানুষের কথা আপনি সামনে এনেছেন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, চোখে পানি আসছে, যার নামটা শুনলে আমরা স্থির থাকতে পারতেছি না যে তিনি আরও কিছুদিন আল্লাহর কোরআন আমাদের মাঝে শুনাইতে পারতেন। তবে একটা জিনিস কি দেখেন, মানুষের এই আওয়ামী ফ্যাসিবাদের সর্বশেষ যে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে, এটা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর মাধ্যমেই ঘটেছে। কারণ আল্লাহ পাক তো সূরা বাকারায় বলেছেন যে ওরা নিজেরাই নিজেদেরকে গোমরাহির পথে নিয়েছে, অথচ ওরা বুঝে না। তো এমন কাজ হয়েছে বাংলার জমিনে, আপনি চিন্তা করেন, একজন মানুষের জন্য 150 মানুষ প্রাণ দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, এরা পৃথিবীর ইতিহাসে বিরল। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে যে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, এটা আমরা মিডিয়ায় জানতে পেরেছি। আমরা তো আর দেখি নাই, বুঝিও নাই। যে তারা ব্যাখ্যা দিয়েছেন যদি তাকে হত্যাই করা না হয়, তার ছেলেরা হাসপাতালে, তাদেরকে কেন দেখতে দেওয়া হলো না, যে আপনার আব্বা খুব অসুস্থ, আপনারা এসে দেখে যান। তারা অনেক চেষ্টা করেও তার আব্বার সিটে যাইতে পারে না। তার মানে আপনারা মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রহমাতুল্লাহ আলাইহ স্পষ্ট সুস্থ ছিলেন
এবং তেনাকে সম্পূর্ণভাবে ইঞ্জেকশন পুশের মাধ্যমে হত্যা করা হয়েছে। যদিও তিনি অবশ্যই কোরআনের জন্য শহীদ হয়েছেন, কিন্তু স্পষ্ট তাকে শহীদ করা হয়েছে, এমনটি ধারণা করছেন কিনা? দেখেন, যে ডাক্তার ইঞ্জেকশন পুশ করেছেন ওনাকে যদি গ্রেপ্তার করে রিমান্ড নিতে পারতেন, তাইলে আদালতের মাধ্যমে এটা প্রমাণিত হইতো যে হ্যাঁ, ওনাকে শহীদ করা হয়েছে। কিন্তু আমাদের রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে আওয়ামী লীগের যে 6 জন মন্ত্রী ভারত থেকে আসছে, এটা ভারত তখন বলেছিল যে তোমাদেরকে কিভাবে ক্ষমতায় রাখবো, যে এখনও তোমাদের মধ্যে জামাতের বড় লিডার বেঁচে আছে। এই ভারত সফরের পরেই এই ইঞ্জেকশন কাহিনী হয়েছে। তবে ওনাকে যে ইঞ্জেকশন পুশ করার পর মারা গেছে, এইটা হাসপাতালের নার্স যারা আছে একটা ভিডিও ভাইরাল হয়েছে। এবং সর্বোপরি তার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে ছেলে মাসুদ সাইদি, এরা যারা হাসপাতালে ছিলেন এবং তারাই বলেছেন যে আব্বাকে ইঞ্জেকশন পুশ করে মারা হয়েছে। আপনি তো বাংলাদেশ জামাত ইসলাম সংগঠনের একজন মানুষ, এখন আপনার আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাইকে যে শহীদ করা হয়েছে, দুনিয়ার থেকে এক পর্যায়ে তিনি দীর্ঘ 13টি বছর পর্যন্ত জেলখানার ভিতরে নির্যাতনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এ ব্যাপারে আপনাদের দাবি যারা এর সাথে জড়িত সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা। দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের এবং এই শহীদ করার কারণে যারা সংশ্লিষ্ট তাদের ন্যায় বিচার দাবি করছি। ওনার ছেলে ওনাকে যেই মিথ্যা অভিযোগ এনেছে ওনার ব্যাপারে, উনি স্পষ্ট বক্তব্য বলে গেছেন সংসদে এবং সংসদের বাইরা যে আমি রাজাকার ছিলাম না, 1971 সালের কোনো কাদা আমার গায়ে লাগে নাই, তারপরও আমি এই চুরির তকমা নিয়ে, এরপর ধর্ষণের এই তকমা নিয়ে আমি মরতে চাই না, আমি শহীদ হতে চাই। সেই আদালত প্রাঙ্গণেই ওনার বড় ছেলে আল্লামা রফিক বিন সাইদি এই আদালতের কথা শোনার পরে কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তা আমি বলবো, এদেশের বিচারক যারা আছেন তারা জাতির বিবেক, তারা জাতির মেরুদণ্ড। একজন বিচারক কতটা তাদের জ্ঞান পোর হলে এই সমস্ত মিথ্যা অভিযোগ আমলে নেয়, এটাই আমাদের আফসোসের বিষয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এবং যুদ্ধ অপরাধীর অভিযোগে তাকে রাজাকার ট্যাগ লাগিয়ে, যুদ্ধ অপরাধী ট্যাগ লাগিয়ে দীর্ঘ 13টি বছর পর্যন্ত জেলখানার ভিতরে তাকে নিষ্ঠুরভাবে অত্যাচার করে শহীদ করা হয়েছে। মিডিয়ার মাধ্যমে মানুষকে, সাধারণ জনগণকে আমরা জানাতে চাই, আসলেই কি উনি রাজাকার ছিলেন, মানবতা বিরোধী অপরাধী ছিলেন কিনা? এই প্রশ্নের জবাব হলো, উনি যেই দল করতেন জামাত ইসলামী বাংলাদেশ, উনি নায়েবে আমির ছিলেন। দলের কোরামেও ওনার কোনো যে রাজাকার ছিলেন বা যুদ্ধ অপরাধী ছিলেন এরকম কোনোদিন বক্তব্য তার পক্ষে শুনি নাই, তার নিজের থেকেও শুনি নাই। তারপরে উনি যে রাজাকার ছিলেন না এর হাজারো প্রমাণ রয়েছে আমাদের কাছে। যেমন পিরোজপুরের যারা মুক্তিযোদ্ধা সংগঠন আছে, সেই মুক্তিযোদ্ধা সংগঠনের যারা মুক্তিযোদ্ধা কমান্ডার, যুদ্ধ চলাকালীন সময় যারা যুদ্ধ করেছেন তারা বই লিখেছেন। সেই বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাজাকার ছিলেন না, যুদ্ধ অপরাধী ছিলেন না, তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। বরঞ্চ তিনি যেই দিল্লা রাজাকার নামে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, তিনি সেই দিল্লা রাজাকার ছিলেন না। তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তার বাবা ফুরফুরার একজন কামেল লোক ছিলেন। এবং পিরোজপুরের মানুষ একদম রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত কেউ সাক্ষী দেবে না, এমনকি হিন্দুরা পর্যন্ত সাক্ষী দেয় নাই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দ্বারা আমাদের কোনো ক্ষতি হয়েছে। হযরত খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিচ্ছেন, যেটা আমাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণ জানতে চায়। তো আমার আরেকটা বিষয় মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণের পক্ষ থেকে আপনার কাছে জানতে ইচ্ছা করে, অনেককে আমরা দেখে থাকি সারা বছর কোনো খোঁজ খবর নাই, ঠিক নির্বাচনের আগে মাজার জিয়ারতে যান, বিভিন্ন অরাজনৈতিক পীরের দরবারে যান এবং সারা বছর মসজিদ মাদ্রাসা না গেলেও নির্বাচনের সময় টুপি পরেন, ইসলামী লেবাস ধরেন। এদের ব্যাপারে আপনি কি বলবেন? এই শ্রেণীর লোকেরাই আবার আমরা যখন আলেমরা নির্বাচনমুখী হই আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। এ ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন। আমি আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য অভিনন্দন জানাচ্ছি, যুগ উপযোগী একটা প্রশ্ন। আপনি জানেন যে যারা আমরা ইসলামী রাজনীতি করি এরা বলে আমরা ধর্ম ব্যবসা করি, আমাদেরকে গালি দেয়। এটা রাজাকারও একটা গালি, এই ধর্ম ব্যবসা করে এটাও একটা গালি। আমাদের আকাবের আল্লামা দেলোয়ার হোসেন সাইদিও বলে গেছেন যে আমরা
ধর্ম ব্যবসা করি না, ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা কোরআনে যেহেতু রাজনীতি আছে এই জন্য আমরা রাজনীতি করি। রাজনীতি করার জন্য কোরআনেই আমাদের আয়াত আছে, বিভিন্ন নির্দেশনা আছে, শরিয়া আছে, ফকিহগণ যারা বলেন যে এই ধর্মীয় রাজনীতিটা বৈধ এবং এটাই অরিজিনাল রাজনীতি। আর যারা বলেন আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি, মূলত আপনি যে প্রশ্ন করেছেন তারা ধর্মের রাজনীতি করে। আপনি দেখেন এই যে বললেন সারা বছর কোনো খবর নাই, নির্বাচন আসলে শাহজালাল, শাহ মাকদুম, মানে আমরা তো সারা জীবন ধর্ম নিয়েই চলি সারা বছর, নতুন করে ধর্ম ব্যবসা শুরু করার কোনো প্রশ্নই আসে না। বরঞ্চ যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে সারা বছর ধর্ম নিয়ে চলে না, নির্বাচন আসলে দাড়ি টুপি পরে, মূলত আপনি বলতে চাচ্ছেন যে এরাই ধর্ম ব্যবসায়ী। আপনি দেখেন না যাদের স্লোগান কি যে নৌকার মালিক তুই আল্লাহ, ধানের শীষের মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাঙ্গলের মালিক তুই আল্লাহ, এগুলো তারা নির্বাচনের সময় বলে, কিন্তু যখন নির্বাচিত হয়ে যায় তখন এই ইসলাম বিরোধী আইন পাশ করে তারা সংসদে যাইয়া। এই জন্য আমাদের উচিত ওলামায়ে কেরামদেরকে নিয়ে যেন আর ফুটবল খেলতে না পারে। আমরা এখন এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য, হুকুমত কায়েমের জন্য দলমত নির্বিশেষে সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার এটা আমার আহ্বান। 1971 সালে জামাত রাজাকার বাহিনী গঠন করেছিল। 1971 সালে মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা কি ছিল? এ ব্যাপারে জামাতের ব্যাপারে যেটা কঠিন তোকমা আছে, মুক্তিযুদ্ধে জামাতের কি ভূমিকা ছিল, এ ব্যাপারে যে একটা প্রশ্ন ধূম্র জল হয়ে আমাদের মাঝে ছড়িয়ে আছে, এ ব্যাপারে যদি একটু পরিষ্কার করতেন। দেখেন, প্রশ্ন সহজ, জবাব দেওয়াটা কিন্তু কঠিন। এটা একটা ন্যাশনাল প্রশ্ন, জাতীয় প্রশ্ন। এটার জবাব আমি দিতে গেলে কম বেশি হতে পারে। তারপরও আমি ছোট্ট মানুষ হিসাবে আমি যতটুকু জানি যে বাংলাদেশে যে 1971 সালের যে ইতিহাস, এটা এক এক দল এক এক রকম আপনার আমাদের কাছে, এই জাতির কাছে, এই প্রজন্মের কাছে তারা পৌঁছে দেয়। কিন্তু জামাত ইসলামের ভূমিকা আমি মনে করি তখনকার যে এখন আপনারা কাশ্মীর কেন স্বাধীন করেন না, কাশ্মীর নিয়ে এত মানুষ মারা যাচ্ছে, এই কাশ্মীরকে কেন ভারত স্বীকৃতি দেয় না? তখন আমাদের এই বাংলাদেশ প্রেক্ষাপট ছিল ভারতের আন্ডারে এই দেশ স্বাধীন হোক। এইটা তখনকার শুধু জামাত ইসলামী না, যারা জ্ঞানী, যারা বিভিন্ন উঁচু মানের যারা জ্ঞানী, যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, তারা এই ভারতের আন্ডারে বাংলাদেশ স্বাধীন হোক এটা তারা চান না। আর আমাদের দেশে তো তাজুল ইসলাম সাহেব, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবী, উনি বলেছেন বাংলাদেশের সাথে পাকিস্তানের কোনো যুদ্ধ হয় না, যুদ্ধটা হয়েছে ভারতের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে ভারত ডিক্লারেশন পেয়েছে। এই জন্য যে দেখেন, যদি বাংলাদেশের সাথে যুদ্ধ হতো, সেই বাংলাদেশের ইতিহাসে জেনারেল ওসমানী কোথায়? জেনারেল ওসমানীকে বাদ দিয়ে, সর্বাধিনায়ক মুক্তিযুদ্ধের তাকে বাদ দিয়ে অরোরার সাথে পাকিস্তান বাহিনী সেদিন চুক্তি করেছে। তখন এই ইতিহাসটা কেন বলে না? রাজনীতিবিদরা কেন এই ইতিহাস বলে না? কাজেই জামাত ইসলামী যেই কাজটা করেছে আমি মনে করি সঠিক করেছে। সেটা যদি বাস্তবায়ন হইতো, আজকে ভারত আমাদের নিয়ে যেই তিস্তার পানি দিচ্ছে না, ফেলানির লাশ ঝুলে আছে এবং সে আমাদেরকে উচ্চ হারে সুদের ঋণ দেয়, কিন্তু আমাদের দেশ থেকে দামি দামি জিনিস তারা নিয়ে যাচ্ছে আর পেজ রেশনের নাম দিয়ে আমাদেরকে খুশি করছে। এটা হতো না। বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ইনডাইরেক্ট হয়ে গেছে। কিন্তু এই বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই, তারা ব্যবসা বাণিজ্য এবং পররাষ্ট্রনীতি একটু ঘুরিয়ে দিয়েছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। ইসলামে গণতন্ত্রের অবস্থান কোথায়? গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসা যাবে কিনা? দেখেন, গণতন্ত্র, ডেমোক্রেসি, এটা ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন নাজায়েজ। আব্রাহাম লিঙ্কনের পশ্চিমা গণতন্ত্র, যেটা আব্রাহাম ফর দ্য পিপল অফ দ্য পিপল, অর্থাৎ সকল ক্ষমতার উৎস জনগণ, এটা ইসলাম স্বীকৃতি দেন, এটা ঠিক আছে। কিন্তু আপনি দেখেন রাসূলের যুগে জাহাজ ছিল না, সেখানে উটকে মরুর জাহাজ বলা হতো, উটে আরোহণ করত। এরপর যুদ্ধ ছিল তীর, সরকি, ঘোড়া, অশ্বারোহী, এই যুদ্ধ ছিল। কিন্তু এখন তো ক্ষেপণাস্ত্রের যুদ্ধ, এখন ওটাকে সংস্কার করিয়া অস্ত্র চেঞ্জ হয়েছে। আসলে আমরা মনে করি যে গণতন্ত্রের যে থিওরি, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, সব ক্ষমতার মালিক একমাত্র জনগণ, নাউজুবিল্লাহ। তো এটার সাথে ইসলামের সঙ্গে তো বড় ধরনের একটা সংঘর্ষ আছেই। কিন্তু আমাদের দেশে যেই গণতন্ত্র আমাদের মাথায় চেপে বসছে, এই গণতন্ত্র পরিবর্তনের জন্য আগে আমাদের কি করা উচিত? আমাদের যে পশ্চিমা গণতন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটাকে
ক্ষমতায় যাইয়াই সংস্কার করতে হবে, আপনি বাইরে থেকে করতে পারবেন না। এই জন্য বর্তমানে যে গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে, এটাও একটা যুদ্ধ, তরবারি যুদ্ধ একটা যুদ্ধ, ব্যালট যুদ্ধ একটা যুদ্ধ। এই ব্যালট যুদ্ধের মাধ্যমে যদি আমাদের রাহাবাররা সংসদে যায় এবং ইসলামী দলগুলো যদি মেজরিটি পায়, তখন আইন পাশ করে এই পশ্চিমা গণতন্ত্রকে তখন সংশোধন করে ইসলামী গণতন্ত্র স্বীকৃত ইসলামী গণতন্ত্র তখন যদি কায়েম হয়, হুকুমাত কায়েম হয়, তখন এই প্রশ্ন এবং এই মাসালা তখন আর থাকবে না। বিএনপির যে বেগম খালেদা জিয়া আছেন, ওনার একজন উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, উনি সম্প্রতিকালে একটি বক্তব্য দিয়েছেন যে জামাত ইসলামের লোকেরা ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে কেন্দ্র ছেড়ে বাড়ি যেতে দেওয়া হবে না। এই ব্যাপারে জামাতের পক্ষ থেকে, যেহেতু আপনি জামাত ইসলামের সংগঠনের ঘরানার মানুষ, সেই হিসেবে আপনার প্রতিক্রিয়াটা কি হতে পারে? আমি মনে করি বিএনপি একটা জনপ্রিয় এবং একটি বড় দল বাংলাদেশে। একটি বড় দলে বিএনপির বড় মাইনাস হলো জিয়াউর রহমান নাই, খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান বিদেশে। এই দলের ভিতর বামপন্থী এবং আওয়ামী মনা এরা সর্বোচ্চ দলের কোরামে বসে আছে। যেমন কিছুদিন আগে এই যে ফজলুর রহমান নাকি, উনি সমান ইসলামী দলগুলোরে গালি দিচ্ছে। আবার এই যে হাবিবুর রহমানের কথা বলছেন, ওনার বাসায় অনেক কোটি টাকা পাওয়া গেছে, এটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি। এটা যদি সত্যি হয় তাইলে এটা বিএনপির জন্য একটা ভরাডুবি আমি মনে করি। ওনার জন্য 2% লোকের সেন্টিমেন্ট চেঞ্জ হইলেও হবে। এবং আমি মনে করি ওনাদের এই বক্তব্য দলের না, ওটা ওনার ব্যক্তিগত আক্রোশ। দলের বক্তব্য হইলে অবশ্যই তারা বহিষ্কার করত। কাজেই ওনার ব্যক্তিগত বক্তব্য আমি মনে করি এই দলীয় এই জাতীয় বাম রাম এরা বিএনপির মধ্যে ঘাপটি মেরেছিল, এইটা আস্তে আস্তে এখন খোলসা হচ্ছে। জাতি ঠিকই বুঝতে পারছে, নির্বাচনে এটা জাতি ঠিকই বুঝিয়ে দেবে। দর্শক, দীর্ঘ সময় পর্যন্ত চরমোনাই মিডিয়াতে আমাদের সঙ্গে, আমাদের মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে অনেক দামি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হজরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম। হজরত, আমরা বিদায় নেব, লম্বা সময় পর্যন্ত আমাদের মিডিয়ায় থাকার সুযোগ নাই। তা আমরা বিদায় মুহূর্তে আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনি মুলাদি বাবুগঞ্জ বরিশাল 3 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হতে যাচ্ছিলেন, তো সেই দৃষ্টিকোণ থেকে এই বরিশাল 3 আসনের ব্যাপারে মোটামুটি আপনার কিছুটা হলেও অভিজ্ঞতা আছে। তো এই মুলাদিবাসী এবং বাবুগঞ্জ বরিশাল 3 আসনের জনগণের জন্য আগামীর যে একটা ইসলামী মূল্যবোধের ঐক্যবদ্ধ নির্বাচন আসছে, এই ব্যাপারে জনগণকে উদ্দেশ্য করে আপনি কি বলবেন? দেখেন, বাংলাদেশের মানুষ অধিকাংশই গরিব। এরা কালো টাকার কাছে নির্বাচনের সময় কিছু অংশ স্বপ্না, কিছু অংশ জিম্মি হয়ে যায়, ক্ষমতার অপব্যবহার করে। আপনার প্রশাসনিক লাইনে যদি কেন্দ্রগুলোতে, যেটা রাজনীতিবিদরা বলে লেভেল প্লেইং ফিল্ড, এটা থাকে, এটা যদি থাকে তাইলে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলামী এরা যদি ঐক্য ইসলামী দলগুলো থাকে, তাইলে বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যেহেতু এই দক্ষিণাঞ্চলে আমরা যখন 91-তে সৈয়দ নুরুল হকের নির্বাচন করেছি হিজলা মুলাদি, তখন আলহাজ মোশাররফ হোসেন মঙ্গু 22,000 ভোট পাইয়া নির্বাচিত হয়েছিলেন, আমার যতটুকু খেয়াল আছে। এবং বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দ নুরুল হক দাঁড়িপাল্লা মার্কায় 18,000 ভোট পেয়েছিলেন, 16,000, আর আওয়ামী লীগ পেয়েছিলেন 18,000। এই ছিল ডিস্টেন্স। ইসলামী আন্দোলনেরও প্রার্থী ছিলেন, তিনিও সম্ভবত 7,000 ভোট পেয়েছিলেন যিনি প্রার্থী ছিলেন। তো সেক্ষেত্রে এখন তো ভোটের সংখ্যা অধিক এবং সিচুয়েশনও বদল হয়ে গেছে। আগের সেই যদি নির্বাচন পেয়ার পদ্ধতিতে হয় ইসলামী দলগুলোর দাবি মোতাবেক, তাইলে বিএনপির সাথে, বিএনপির যেহেতু আগের আসন এটা, আর মাঝখানে তো আর কোনো নির্বাচন হয় না, সিলেকশন হয়েছে, তো সেক্ষেত্রে বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর পেয়ার পদ্ধতি হলে কালো টাকা এবং ক্ষমতার অপব্যবহার 100% হবে না, তাইলে নির্বাচন যে কোনো মুহূর্তে ফসল ইসলামের ঘরেই যেতে পারে। 2018 সালে সকল দল যখন ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচনে গিয়েছিল, সরকার যখন আশ্বাস দিয়েছিল যে সুষ্ঠু নির্বাচন হবে, সো আশ্বাস পেয়ে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ সবাই গিয়েছিল।
তো সেই নির্বাচনের সময় আমরা দেখেছি বরিশাল 3 আসন মুলাদি বাবুগঞ্জে ইসলামের পক্ষে ব্যাপক গণজোয়ার, কিন্তু এই গণজোয়ার শেষ পর্যন্ত টিকে নাই, যেহেতু দিনের ভোট রাতে হয়ে গেছে। তাহাজ্জুদের সময় আমরা টিস্কারি করে মানুষকে বলতে শুনেছি যে তাহাজ্জুদের সময় আমরা তাহাজ্জুদ পড়েছি, অপরদিকে তারা তাদের বাক্স ভরেছে। তো ওই সময় তো আমরা ইসলামের পক্ষে ব্যাপক গণজোয়ার দেখেছি। এখন তো স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে এবং আগামীতে একটা ইসলামী সমমাননা দলগুলি এবং ইসলাম দেশ মানবতা প্রেমী সবাই ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন করতে যাচ্ছে। এহেন মুহূর্তে দেশের এই পরিবেশে এসে এখন বর্তমানে মুলাদি বাবুগঞ্জ বরিশালে ইসলামের জোয়ারটা কেমন দেখছেন? দেখেন, প্রত্যেকটা দলের একটা রাজনৈতিক প্লাস আছে, মাইনাস আছে। আমাদের নির্বাচন পলিটিক্যাল, এটা কিন্তু একটা সায়েন্স। এখানে যোগ্যতার ভিত্তিতে কাজ করতে হবে। যে বিএনপির মধ্যে একটা গ্রুপিং আছে, হ্যাঁ, এরপরে জাতীয় পার্টি নিষ্ক্রিয়। সেক্ষেত্রে যদি নিরপেক্ষ অবাধ সুস্থ নির্বাচন হয়, সেখানে আপনার আওয়ামী লীগ এর প্রধান চলে গেছেন, কিন্তু তাদের ভোটাররাও তো রয়ে গেছেন, হ্যাঁ, এবং ভোট দেওয়ার অধিকার সকলেরই থাকবে, দল না থাকুক ভোট দেওয়ার। অপরদিকে ইসলামপন্থীরা এক হয়েছে, ইসলামপন্থীরা ঐক্য হয়েছেন, ধন্যবাদ। সেক্ষেত্রে আসলেও একটা অঘটন ঘটতেই পারে, সুস্থ সুন্দর। তার মানে মুলাদি বাবুগঞ্জ বরিশাল 3 আসন নিয়া বিশেষ করে ইসলামের পক্ষে যদি একটি বাক্স থাকে তাহলে আপনারা ব্যাপক আশাবাদী। হ্যাঁ, আমি ইসলামী আন্দোলনের এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে বলবো আরও আন্তরিক হওয়া, এবং ছোট্ট ছোট্ট ইসলামী দলগুলো যারা আছেন, আমি মনে করি 1971 সালের পরে এই প্রথম এই ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, এই আয়াতটা আমরা আমল করতে পারতেছি। এবং এই আয়াতকে সামনে রেখে যদি মুনাফিকি না থাকে, নেফাকি না থাকে, হিংসা অহংকার দূর করে সকল দল মিলে যদি এক প্ল্যাটফর্মে এসে একটি মার্কা এবং একটি বাক্সে আমরা নির্বাচন করতে পারি, তাইলে আমরা হারবো না, হারলেও আমরা লড়াই করে হারবো, এবং আমাদের হারানো অতটা সহজ হবে না। দর্শক, লম্বা সময় নিয়ে আমাদের মিডিয়াতে মূল্যবান সময় দিয়ে জনগণের মনের ভাব প্রকাশ করেছেন। আমি প্রশ্ন করেছি চরমোনাই মিডিয়া থেকে, জনগণের হয়ে হযরত আমাদেরকে ব্যাপক সময়, তার মূল্যবান সময় দিয়েছেন চরমোনাই মিডিয়াতে। এতক্ষণ আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন আপনাদের প্রিয় মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা রফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম, সেক্রেটারি জাতীয় ইমাম সমিতি মুলাদি উপজেলা, সভাপতি আদর্শ সমাজ কল্যাণ পরিষদ মুলাদি পৌরসভা এবং সাংগঠনিক সম্পাদক মুফাসসির পরিষদ মুলাদি। আমরা দীর্ঘ সময় পর্যন্ত অত্যন্ত পরিশ্রম করে, কষ্ট করে মূল্যবান সময় আমাদের চরমোনাই মিডিয়াতে হযরত আমাদেরকে দিয়েছেন। আমরা আমাদের চরমোনাই মিডিয়া এবং চরমোনাই মিডিয়ার যত দর্শক আছে সকলের পক্ষ থেকে হযরতকে আজকে ধন্যবাদ জ্ঞাপন করছি, মোবারকবাদ জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আরেক দিন কোনো ইসলামিক প্রোগ্রাম নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।